বাংলাদেশে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের ভিটে ভাঙা নিয়ে সরব অভিষেকও। দাবি ঢাকার সঙ্গে কথা বলুক দিল্লি। ২০০৭ সালের পর থেকে বাড়িটি অব্যবহৃত অবস্থায় ছিল। পরিত্যক্ত বাড়িটি ভেঙে তাই বহুতল ভবন নির্মাণের পরিকল্পনায় কাজ শুরু করছে শিশু একাডেমি। ১৯৮৯ সালে তৎকালীন সেনাশাসক হুসেন মোহাম্মদ এরশাদের সময় ওই ভবনটি ব্যবহার শুরু করেছিল শিশু একাডেমি। অভিষেক তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পারিবারিক বাড়ি ভেঙে ফেলার ঘটনায় আমি মর্মাহত। এই শতাব্দী প্রাচীন সম্পত্তিটি সত্যজিৎ রায়ের পিতামহ উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছিল, যিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অতুলনীয় ব্যক্তিত্ব। বাংলাদেশ সরকারের কাছেও ওই সম্পত্তি সংরক্ষণের আর্জি জানিয়েছেন অভিষেক। পাশাপাশি তিনি লিখেছেন, বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা বাড়িটি রক্ষা করার জন্য ঢাকার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করুক ভারত সরকার। মঙ্গলবার ছিল মমতার বক্তব্য যে রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। উপেন্দ্রকিশোর বাংলার নবজাগরণের এক স্তম্ভ। তাই আমি মনে করি এই বাড়ি বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি বাংলাদেশ সরকার ও ওই দেশের সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আবেদন করব এই ঐতিহ্যশালী বাড়িটিকে রক্ষা করার জন্য। ভারত সরকার বিষয়টিতে নজর দিন। মঙ্গলবার রাতেই এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নয়াদিল্লি। কেন্দ্রের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, বাংলাদেশ সরকারের হাতে থাকা বাড়িটির সংস্কারের প্রয়োজন। বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা রাজি এবং সেটিকে সাহিত্যের প্রদর্শনশালা বানানোর প্রস্তাব দিয়ে বলা হয়েছে, তার সংরক্ষণ ও পুনর্নির্মাণে অর্থ সাহায্য করতে রাজি নয়াদিল্লি।